আজকে ছিল আমার জন্মদিন। বরের কাছ থেকে ছোট্ট একটা সারপ্রাইজ পেয়েছি, আর এই সারপ্রাইজটা পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি। দেখো, প্রত্যেক বছর জন্মদিনে বর তো কেক নিয়ে আসে, আমি জানতাম আজকেও আসার সময় কেক নিয়ে আসবে। আর সকালবেলা যখন অফিস যাচ্ছে ওর কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। একে তো বাইক নিয়ে যেতে পারছে না অফিসে, কারণ রাস্তায় অনেক জল জমে আছে। বাসে করে গিয়ে যেতে যেতে না আজকে প্রায় 12টার কাছাকাছি বেজে গিয়েছিল। আর এখানে যেগুলো দেখাচ্ছি সবই আমার বার্থডে গিফট আমার বর আমাকে দিয়েছে। এই কিটক্যাট চকলেটটা 500 টাকাটা কালকে রাত্রেই দিয়েছিল, আর এখন 5টার সময় এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। দেখো, এই বাটারস্কচ কেকটা নিয়ে এসছে, আর এই একটা চকলেট নিয়ে এসছে, আর একটা সিরাপ নিয়ে এসছে। বাবু আমাকে এই যে চকলেটটা দিয়ে বলছে হ্যাপি বার্থডে মামা। তো ওকে আমিও থ্যাংক ইউ বলে দিলাম। প্রত্যেকটা মেয়েই তার বাবা মায়ের কাছ থেকে ভালোবাসা পাবে, এটা তো জানা কথা। আর সত্যি কথা বলতে, স্বামীর কাছ থেকে ভালোবাসা পাওয়া এটা হচ্ছে কপাল। স্বামীর কাছ থেকে যারা ভালোবাসা পায় তারাই জানে, আর যারা অবহেলা পায় তারাও জানে যে স্বামীর ভালোবাসা, স্বামীর আদর যত্নটা কতটা দরকার। এই হচ্ছে সেই মানুষ যাকে পেয়ে আমার জীবনটা পুরো ধন্য। সত্যি কথা বলতে কি, এই জন্মদিন, ভালো মন্দ, খাওয়া দাওয়া আমি কিন্তু বাপের বাড়িতে কিছুই পাইনি। চোখে দেখেছি কীরম জন্মদিন হয়। হ্যাঁ, তখনকার দিনে এত কেক টেক কাটা হতো না, কিন্তু নতুন জামা, তারপর হচ্ছে 5 রকম ভাজা তরকারি, মাছ মাংস দিয়ে সাজিয়ে গুছিয়ে দিতে দেখেছি আমার দিদিকে। হ্যাঁ, আমার দিদিকে দেয়া হতো মামার বাড়ি থেকে, আমার দিদির জন্মদিনও পালন করা হতো। কিন্তু সেরকমভাবে আমার জন্মদিন তো কোনোদিনই কখনো কেউ করেনি। যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে এই মানুষটা আমার জন্মদিন পালন করছে, আর জন্মদিনের দিন আমাকে স্পেশাল ফিল করাবে সেই আশাটা সবসময় করেছে। তো এই মানুষটার কথা না বলেই পারছি না। জানি স্বামীর ভালোবাসা সবাই পেয়েছো, কেউ পেয়েছো কেউ পাওনি, কিন্তু আমি যেটা পেয়েছি সত্যি কথা বলতে মুখে বলে প্রকাশ করা যাবে না। তো চলো, ভিডিওটা এতটাই রাখছি। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই টাটা।